সবাই কেমন আছেন? আজকে আমরা নাম্বারের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে কি করে সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করতে হয় আমরা সেই সম্পর্কে জানবো। বন্ধুরা, সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করার কিছু নিয়ম আছে। আমরা সেই নিয়মগুলো যদি কিছুদিন দেখি বা কিছুদিন পড়ি, তাহলে এই নিয়মগুলো আমাদের আয়ত্তে চলে আসবে এবং আয়ত্তে চলে আসার পরে আমরা যে কোনো সিঙ্গুলার নাম্বারকে খুব সহজেই প্লুরাল করতে পারবো। তাহলে চলুন আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করার প্রথম নিয়মটি দেখে নিই। দেখুন, এখানে প্রথম নিয়মে আছে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। এটা কিন্তু সাধারণত, এটা কোনো সিঙ্গুলার নাউন চলে আসলেই যে আমরা এস যোগ করব এমনটি নয়। তবে সাধারণত কিছু সিঙ্গুলার নাউন আছে যে নাউনগুলোর শেষে সহজেই আমরা এস যোগ করে প্লুরাল করতে পারি। যেমন দেখুন, গার্ল। গার্ল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তার কারণ এই গার্ল দ্বারা একটি মাত্র ব্যক্তিকে বুঝিয়েছে। সুতরাং এই গার্লকে যদি প্লুরাল করতে হয় তাহলে গার্লের পরে একটি এস যোগ করে দিলে সহজে এটি প্লুরাল হয়ে যাবে। ঠিক একইভাবে হাউস, বুক, বয়, এই যে উদাহরণগুলো আমি লিখেছি, এই উদাহরণের প্রত্যেকটির শেষে যদি আমি এস যোগ করে দিই তাহলে সেই সবগুলো হয়ে যাবে প্লুরাল। যেমন হাউস, হাউসের পরে এস যোগ করলে হাউজেস, এটা হয়ে যাবে প্লুরাল। বুক, বুকের পরে এস যোগ করলে হয়ে যাবে বুকস, এটাও হয়ে যাবে প্লুরাল। ঠিক একইভাবে বয় হয়ে যাবে বয়েজ। বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন যে আমরা কি শুধু এস যোগ করব? ইয়েস যোগ করে কি প্লুরাল করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। এখন আমরা সেই নিয়মটি দেখব যে কোথায় আমরা ইয়েস যোগ করে প্লুরাল করতে পারবো। বন্ধুরা দেখুন, যে সকল সিঙ্গুলার নাউনের শেষে আমাদেরকে মনে রাখতে হবে এস, এস এস, এস এইচ, সি এস, এক্স, জেড, এই 6টা ওয়ার্ড যদি থাকে তাহলে ওই সকল সিঙ্গুলার নাউনের শেষে আমরা ইএস যোগ করে দেব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো যে কোন সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, এস এইচ, সি এস, এক্স, জেড, এই 6টা ওয়ার্ড বা লেটার থাকবে। ওয়ার্ড বললে ভুল হবে, কারণ এগুলো কোনোটাই ওয়ার্ড নয়। ওয়ার্ডের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার সাথে এগুলো যায় না, এগুলোকে আমরা লেটার বলতে পারি। এই লেটারগুলো থাকলে আমরা ইএস যোগ করব। এবার আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখুন, এখানে আছে বাস। এই বাসের শেষে এস আছে, তাহলে দেখুন তো আমাদের নিয়মের সাথে মিলে গেল না? হ্যাঁ, মিলে গেল। সুতরাং বাসকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে অবশ্যই তার শেষে ইএস যোগ করতে হবে। ঠিক একইভাবে দেখুন ব্রাঞ্চ, এখানে দেখুন শেষে কি আছে? সিএইচ আছে। সুতরাং এই ব্রাঞ্চকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে শেষে কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। একইভাবে দেখুন বক্স, এক্স আছে লাস্টে, এই যে এক্স আছে। সুতরাং এই বক্সকে প্লুরাল করতে গেলে আমাকে ইএস যোগ করতে হবে। একইভাবে গ্লাস, ডাবল এস আছে, সুতরাং এই গ্লাসকে প্লুরাল করতে গেলে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। তবে বন্ধুরা, এখানে একটি শর্ত আছে। এই যে দেখুন 2 নম্বর নিয়মে লেখা আছে যে সিএইচ থাকলে ইএস যোগ করব। বিষয়টি পুরোপুরি সঠিক নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে এই সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, সিএইচ এর উচ্চারণ এখানে চ এর মতো হয়েছে, কিন্তু সিএইচ এর উচ্চারণ যদি কখনো ক এর মতো হয় তাহলে সেখানে আমরা ইএস যোগ না করে যোগ করব এস। বোঝা গেল? তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখুন, এখানে আছে স্টোমাক। দেখুন এখানে সিএস আছে। আমরা কিন্তু 2 নম্বর নিয়মে পড়েছি সিএইচ থাকলে ইএস যোগ করতে হয়, কিন্তু এখানে দেখুন সিএস আছে, সিএইচ আছে, কিন্তু সিএইচ এর উচ্চারণটা হয়েছে ক এর মতো। সুতরাং যেহেতু এখানে সিএইচ এর উচ্চারণ ক এর মতো হয়েছে, তাই এটিকে প্লুরাল করতে হলে আমাকে ইএস নয়, আমাকে যোগ করতে হবে এস। একইভাবে দেখুন কঙ্ক, কঙ্ক মানে হচ্ছে শঙ্খ।
দেখুন সিএইচ, সিএইচ এর উচ্চারণটা কি চয়ের মতো হয়েছে? না, হয়নি। সিএইচ এর উচ্চারণটা হয়েছে কয়ের মতো। সুতরাং এই কংকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে আমাকে যোগ করতে হবে এস। একইভাবে দেখুন মোনাক মানে সম্রাট, তাহলে এই মোনাকের সিএইচটাও এখানে কিসের মতো উচ্চারণ হয়েছে? কয়ের মতো উচ্চারণ হয়েছে। সুতরাং এখানেও এটি হবে এস। বন্ধুরা, এরকম আরো কিছু শব্দ আপনারা খুঁজে বের করুন এবং এগুলো কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আমরা এখন 3 নাম্বার নিয়মটি দেখব। দেখুন 3 নাম্বার নিয়মে বলেছে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনান্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই এবং তারপর ইএস যোগ করতে হবে। তাহলে নিয়মটা কি বললো? একটু বড় করে লেখা, আমি একটু ভেঙে ভেঙে বোঝাই। সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকবে। দেখুন এই যে বেবি, বেবির শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে কনসোনান্ট থাকলে দেখুন তো ঠিক ওয়াই এবং ওয়াই এর পূর্বে কি আছে? বি আছে। বি একটি কনসোনান্ট যদি থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই এবং তারপর ইএস যোগ করতে হবে। তাহলে দেখুন এটা, এই বেবিকে যদি আমরা এখন প্লুরাল করতে চাই, যেহেতু ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে যেহেতু কনসোনান্ট আছে, তাই এটিকে প্লুরাল করতে গেলে আমাকে এই ওয়াইটা তুলে দিতে হবে। এই ওয়াইটিকে তুলে দিয়ে এর পরিবর্তে আই দিতে হবে এবং তারপরে ইএস যোগ করতে হবে। যদি আমরা এটিকে সহজ সরল বাংলায় বলি তাহলে এভাবে হয় যে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনান্ট থাকে তাহলে আমরা সেখানে আই ই এস যোগ করব, অথবা ওয়াই উঠিয়ে আই এবং তারপরে ইএস যোগ করব। দেখুন বন্ধুরা আরো কিছু এক্সাম্পল দেখুন। আছে আর্মি, দেখুন লাস্টে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে কনসোনান্ট আছে। সুতরাং এই আর্মিকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে এই ওয়াই উঠে আই হবে, মানে ওয়াই এর পরিবর্তে আই হবে এবং এরপরে ইএস যোগ করতে হবে। একইভাবে স্টোরি এবং সিটি, দুইটা নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে কনসোনান্ট আছে। সুতরাং দুইটা নাউনকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে অবশ্যই ওয়াই উঠিয়ে আই এবং তারপরে ইএস যোগ করতে হবে। তবে বন্ধুরা ওয়াই থাকলেই যে আমরা ইএস যোগ করব বিষয়টি এমন নয়। দেখুন ওয়াই এর পূর্বে তো এখানে কনসোনান্ট ছিল, যদি ওয়াই এর পূর্বে ভাওয়েল চলে আসে তাহলে আমরা কি করব? দেখুন ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না এবং শুধুমাত্র একটি এস যোগ করে দিব। তাহলে দেখুন এখানে আছে টয়, টয় লাস্টে আছে ওয়াই এবং ওয়াই এর পূর্বে কিন্তু ও আছে আর আমরা জানি ও হচ্ছে ভাওয়েল। সুতরাং যেহেতু এখানে কনসোনান্ট নেই এবং এখানে একটি ভাওয়েল আছে তাই আমরা ওয়াই এর কোনো পরিবর্তন করব না এবং শেষে একটি শুধুমাত্র এস যোগ করে দিব। ঠিক একইভাবে বয়, লাস্টে ওয়াই আছে এবং ঠিক তার আগে ও আছে। সুতরাং বয়ের ক্ষেত্রেও সেম একই হবে যে একটি শুধুমাত্র এস যোগ করে দেব। এখানে দেখুন মানকি, প্লে, আপনারা বলতে পারেন প্লে মানে খেলা করা, প্লে হচ্ছে একটি ভার্ব, কিন্তু এখানে প্লে বলতে খেলা করা বোঝায়নি, প্লে বলতে বুঝিয়েছে নাটক। সুতরাং এটিও একটি নাউন। তাহলে মানকি এবং প্লেতে দেখা যাচ্ছে যে শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে একটি করে ভাওয়েল আছে। সুতরাং দুইটাকেই যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না এবং লাস্টে শুধুমাত্র এস যোগ করতে হবে। এখন 4 নাম্বার নিয়মটি জানার চেষ্টা করব। দেখুন 4 নাম্বার নিয়মে বলেছে সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ অথবা এপি থাকে তবে এফ অথবা এপি তুলে দিয়ে সেখানে ভি এবং এরপরে ইএস যোগ করতে হবে। আমরা এরই আগে ওয়াই এর যেমন একটি নিয়ম দেখেছিলাম, এই নিয়মটিও অনেকটা সেরকম। দেখুন বলেছে সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ অথবা এপি থাকে। দেখুন আমরা একটা সিঙ্গুলার নাউন লিখি, সেটা হচ্ছে লিপ। দেখুন লিপের শেষে কি আছে? এফ আছে। তাহলে এখানে মিলল যে এফ অথবা এপি যদি থাকে সেই এফ অথবা এপি কে তুলে দিয়ে
প্লুরাল করার সময় আমার তার পরিবর্তে দিতে হবে ভি এবং এরপরে দিতে হবে ইএস। সুতরাং দেখুন আরেকটি উদাহরণ, ওয়াইফ। ওয়াইফের শেষে আছে এফ অথবা এপি। সুতরাং এই ওয়াইফকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে এফ অথবা এপি এটাকে তুলে দিয়ে এর পরিবর্তে আমাকে লিখতে হবে ভি এবং তারপরে লিখতে হবে ইএস। তাহলে এই ওয়াইফটি, এই সিঙ্গুলার নাউনটি প্লুরাল হয়ে যাবে। একইভাবে দেখুন নাইফ, লাস্টে আছে এফ এবং এই নাইফটিকে যদি আমরা প্লুরাল করতে চাই, যেহেতু লাস্টে এফ আছে, সুতরাং এফ তুলে দিয়ে এফ এর পরিবর্তে আমাকে ভি এবং তারপরে ইএস যোগ করতে হবে, তাহলেই নাইফটি প্লুরাল হয়ে যাবে। বন্ধুরা, তবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে আই ই এফ, আই এফ, ও এফ এফ, আর এফ, ডাবল ই এফ থাকে তাহলে আর আগের নিয়মটি প্রযোজ্য হবে না। যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এইগুলো থাকে তাহলে সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে শুধুমাত্র এস যোগ করতে হবে। যেমন দেখুন রোপ, কি আছে লাস্টে? এফ আছে, লাস্টে ডাবল ও এফ আছে। সুতরাং এই রোপকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে এটাকে শুধুমাত্র এস যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাবে। আবার দেখি ক্লিপ, ক্লিপের লাস্টে কি আছে? ডাবল এফ আছে। যেহেতু ডাবল এফ আছে তাই এই ক্লিপকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে একটি মাত্র এস যোগ করে দিলেই এটি প্লুরাল হয়ে যাবে। এবার আমরা 5 নম্বর নিয়মটি দেখব। দেখুন 5 নম্বর নিয়মে বলেছে যে সকল সিঙ্গুলার নাউনের শেষে ও আছে এবং ও এর পূর্বে যদি কনসোনান্ট থাকে তবে আমাদের ইএস যোগ করতে হবে। দেখুন বলেছে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে। আমরা একটা एग्जांपल দেখি। দেখুন এখানে আছে পটেটো, পটেটোর শেষে আছে ও এবং বলেছে যে ও এর পূর্বে একটি কনসোনান্ট থাকবে। তাহলে দেখুন শেষে ও আছে এবং ও এর পূর্বে টি আছে। এই টিটি হচ্ছে একটি কনসোনান্ট। সুতরাং এই নাউনটিকে যদি আমাদের প্লুরাল করতে হয় তাহলে আমাদেরকে শুধুমাত্র ইএস যোগ করে দিলেই হয়ে যাবে। একইভাবে দেখুন ম্যাঙ্গো, শেষে ও আছে এবং ও এর পূর্বে একটি কনসোনান্ট জি আছে। সুতরাং ম্যাঙ্গোকে যদি আমাদের প্লুরাল করতে হয় তাহলে নিয়ম অনুযায়ী এর শেষে আমাদেরকে ইএস যোগ করতে হবে। কিন্তু শুধুমাত্র যে ও এবং ও এর পূর্বে কনসোনান্ট থাকলেই আমরা যে ইএস যোগ করব এমনটি নয়। কিছু ব্যতিক্রম আছে যেখানে ও থাকবে এবং ও এর পূর্বে যদি কনসোনান্ট থাকে তাহলে সেখানে ইএস না হয়ে এস হবে। আমরা সেই উদাহরণগুলো একটু দেখে নিই। সেটি হচ্ছে ফটো। দেখুন ফটোতে লাস্টে ও আছে এবং ও এর পূর্বে একটি কনসোনান্ট আছে। এটি আগের নিয়ম অনুযায়ী প্লুরাল করার জন্য ইএস হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এই ফটোকে যদি আমাদের প্লুরাল করতে হয় এখানে আমাদের শুধুমাত্র এস যোগ করতে হবে। বন্ধুরা, এরকম কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেগুলো চাকরির পরীক্ষাতে আসে। সো আমরা যদি এইগুলো এখানে যে ব্যতিক্রমী যে 4টা উদাহরণ দেওয়া হয়েছে এগুলো যদি আমরা প্রতিনিয়ত বারবার রিভাইজ করি তাহলে এটি আমাদের আয়ত্তে চলে আসবে। যেমন দেখুন ফটো, ফটোস, এখানে কিন্তু ইএস যোগ হবে না। একইভাবে পিয়ানো, এটা প্লুরাল করতে গেলে হয়ে যাবে পিয়ানোস এবং রেডিও হয়ে যাবে রেডিওস, মস্কুইটো হয়ে যাবে মস্কুইটোস। এখানে আগের এই নিয়মটি প্রযোজ্য থাকবে না, শুধুমাত্র এই 4টা উদাহরণের জন্য। এই 4টি বাদে যদি অন্য কোনোটা চলে আসে তাহলে সেটি আমরা আগের নিয়ম অনুযায়ী করব। বন্ধুরা, আমরা এখন ও এর আরেকটি নিয়ম দেখব। দেখুন এখানে বলেছে যে সকল সিঙ্গুলার নাউনের শেষে ও আছে এবং ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে। বন্ধুরা, ঠিকই আগের নিয়মে আমরা দেখেছিলাম যে ও থাকবে এবং ও এর পূর্বে কনসোনান্ট থাকবে, তাহলে আমরা ইএস যোগ করব। কিন্তু এই নিয়মে এসে দেখছি যে ও থাকবে এবং ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা আগেরটায় যেমন ইএস যোগ করেছিলাম এটাতে আমরা এস যোগ করব। দেখুন বাম্বু, এখানে শেষে ও আছে এবং ও এর পূর্বে আরেকটি ও আছে। সুতরাং এই ওটি হচ্ছে ভাওয়েল
তাই এই বাম্বুকে যদি আমাদের প্লুরাল ফর্ম করতে হয় তাহলে বাম্বুর শেষে আমরা শুধুমাত্র একটি এস যোগ করে দেব। আমরা কেন এস যোগ করলাম? এস যোগ করলাম এই কারণে যে শেষে ও আছে এবং ও এর পূর্বে আরেকটি ভাওয়েল আছে। এই কারণে এই সিঙ্গুলার নাম্বারটিকে যদি আমাদের প্লুরাল ফর্মে রূপান্তর করতে হয় তাহলে এস যোগ করতে হবে। ঠিক একইভাবে স্টুডিও, দেখুন শেষে ও আছে এবং ও এর পূর্বে আই আছে, আইটি একটি ভাওয়েল, সুতরাং এই স্টুডিওকে যদি আমাদের প্লুরাল করতে হয় ও আছে এবং ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সেই নিয়ম অনুযায়ী এটাকে শুধুমাত্র এস যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাবে। বন্ধুরা, এরকম আরো কিছু শব্দ আপনারা পছন্দ করুন, আপনারা বাছুন এবং আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে রাখুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।